প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। ভোঁদর পানিতে বাস করা একটি স্তন্যপায়ী প্রাণী। এরা বিভিন্ন এলাকায় উদবিড়াল বা ধাইরা নামে পরিচিত। একসময় প্রায় সারা বাংলাদেশের ডোবা নালায় এদের বিচরণ থাকলেও এখন এদের দেখা পাওয়া দুষ্কর। আমাদের আজকের পর্বের বিষয় হলো ভোঁদর। এই বিষয়ে আলোচনা করব বিশিষ্ট বন্যপ্রাণীবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তফা ফিরোজের সাথে, যিনি বাংলাদেশের ভোঁদর সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। আমরা বাংলাদেশের ভোঁদর নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি পরিবেশ বিজ্ঞানী ডক্টর আনিসুজ্জামান খান এবং প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের ভোঁদর নিয়ে কিছু তথ্য ও চিত্র। জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এক বিশেষ প্রাণী ভোঁদর। অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা ছাড়া বাকি সব মহাদেশেই ভোঁদরের দেখা মেলে। আমাদের দেশে 3 প্রজাতির ভোঁদর আছে। এগুলো হচ্ছে ওরিয়েন্টাল স্মল ক্লাউড অটার, ইউরেশিয়ান অটার এবং ইন্ডিয়ান স্মুথ কোটেড অটার। সবগুলোর বাংলা নাম হচ্ছে ধেড়ে, উদবিলাই, উদবিড়াল, ভোঁদর এবং মাছনেউল। বাংলাদেশে যে ভোঁদরটি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হলো ইন্ডিয়ান স্মুথ কোটেড অটার। বাংলাদেশের প্রায় সব নদীতেই এদের পাওয়া যায়। জলে বসবাস করার জন্য এদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিবর্তন ঘটেছে। এদের শরীর লম্বা, চামড়া তেলতেলে, লেজ মাংস। হাঁসের পায়ের মতো এদের পায়ের পাতা, ছোট কান, চওড়া মাথা ইত্যাদি জলে চড়ে বেড়ানোর এক অদ্ভুত গড়ন। লিপ্তপদের সাহায্যে এরা ভালোই সাঁতার কাটে এবং একবারও না ভেসে পানির নিচে এক নাগাড়ে আধা কিলোমিটার যেতে পারে। এদের দাঁতগুলো ধারালো, যা অতি সহজেই মাছ ধরতে সহায়ক। মুখে শক্ত দাড়ি থাকে। গায়ের রং কালচে বাদামি, তবে বুক ও গলা সাদাটে। লম্বা এরা 2 থেকে 3 ফুট, লেজ প্রায় 1.5 ফুট ও মোটা। শরীরের ওজন 8 থেকে 10 কেজি। আমাদের সুন্দরবনে যে প্রজাতিটি পাওয়া যায় সেটা হলো ওরিয়েন্টাল স্মল ক্লাউড অটার। আমাদের পেছনে স্মুথ কোটেড লুত্রাপার্স ফিসিলাটা এবং আমেরিকান গবেষকরা বিশ্বাস করেন হয়তোবা একটি নতুন প্রজাতির ভোঁদর। এই ভোঁদরগুলো এখানে চিত্রা, নবগঙ্গা এবং আশেপাশের যে বিল বাওর আছে এটাই তাদের প্রাকৃতিক আবাস। ভোঁদর জলে চড়ে বেড়ালেও খাদ্য অন্বেষণ ছাড়া অন্য সময় নদীর কিনারে, ঝোপঝাড়ে, গর্তে বাস করে। এরা যে গর্তে বাস করে সেখান থেকে নদীর তলদেশ পর্যন্ত গর্ত করে থাকে। শত্রুর আক্রমণ ঘটলে এই সুড়ঙ্গ পথে পালিয়ে যায়। ভোঁদর মাংসাশী প্রাণী। এদের প্রধান খাদ্য নানা প্রকার মাছ। তবে এরা কাঁকড়া, চিংড়ি, কেঁচো,
পোকামাকড়, পাখি ইত্যাদি খেয়ে থাকে। এরা নিশাচর প্রাণী, তবে এরা সকাল ও সন্ধ্যায় শিকার করে বেড়ায়। দিনের বেলায় জলাশয়ের ধারে, মাটির গর্তে, গাছের গোড়ায় বা ঝোপে ঝাড়ে বিশ্রাম করে। এরা একাকী বা দলবদ্ধভাবে মাছ শিকার করে। অনেক সময় মাছ তাড়িয়ে পাড়ের দিকে নিয়ে আসে। এরা বুদ্ধিমান, অনুসন্ধিৎসু, সহজেই পোষ মানে। জেলেরা ভোঁদরকে পোষ মানিয়ে মাছ ধরার কাজে লাগায়। আমাদের দেশে ভোঁদরকে কাজে লাগিয়ে মাছ ধরার চিত্র দেখা যায় নড়াইল জেলার চিত্রা নদীতে। জেলেদের প্রশিক্ষণপ্রাপ্ত ভোঁদর মাছ তাড়িয়ে জালের দিকে নিয়ে আসে। জেলেরা নৌকা থেকে ভোঁদরের গলায় রশি লাগিয়ে দিক নিয়ন্ত্রণ করে। জাল থাকে ভোঁদরের পেছনে। জালের সামনে থাকা ভোঁদরগুলো মাছ ধরার জন্য মাছকে তাড়া করে। এতে পানির গভীরে, ঝোপঝাড়ের কোটরে বা মাটির গর্তে লুকিয়ে থাকা মাছগুলো ভোঁদরের তাড়া খেয়ে বের হয়ে আসলে তা জালে ধরা পড়ে। এসব ভোঁদর যত বেশি মাছ খায় তার চেয়ে বেশি মাছ ধরে বা তাড়িয়ে অল্প পানিতে নিয়ে আসে। এভাবে জেলেকে মাছ ধরার কাজে সাহায্য করে। দর্শক, আমরা কথা বলছি ধোপাদার খালে যিনি ভোঁদর দিয়ে মাছ ধরেন, নিশিকান্ত বিশ্বাস। দীর্ঘদিন থেকেই তিনি ভোঁদর দিয়ে মাছ ধরছেন। বড় কোনো মাছ ধরে নিয়ে আসে নৌকায়? কি কি ধরনের মাছ? বাইন মাছ ধরে, গোজার মাছ ধরে, শৈল মাছ ধরে, বোয়াল মাছও ধরে। কতগুলো ধারি আছে আপনার এখানে? আমাদের এখানে দাঁড়িয়ে ধরেন এই এক একটা নৌকায় 4-5টা দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে তো এই এক পদেরই লাগে, বুঝছেন। দাঁড়িয়ে আছে ওই সোনবুনি আছে, তারাবুনি আছে, তারপরে ওই অনেক অনেক পদের দাঁড়িয়ে আছে। একসঙ্গে একটা সংসারের মতো থাকে না? হ্যাঁ, ছেলে মেয়ে, বাচ্চা, মা বাবা। এই যে এদের এই যে এরা এই যে স্বামী স্ত্রী 2 জন, তারপরে এদের এই যে বাচ্চা 2টো হয়েছে, এরাও বড় হবে, ওদেরও বাচ্চা হবে, এইভাবে এরা বেরিয়ে যায়। তো এদের কোনো নাম আছে, নাম রেখেছেন? নাম ওই যে চিত্রা একজনের নাম আর নবগঙ্গা একজনের নাম। খুব সুন্দর নাম। ভোঁদর নিয়ে ছড়া গান জানি আমরা, ছড়া শুনেছি। আপনি কি কোনো ছড়া বলবেন? আয় আয় টিয়া নাও বড়া দিয়া নাও নিল বোয়াল মাছে, তাই দেখে ভোদর নাচে, ওরে ভোদর ফিরে চা, কুকার নাচন দেখে যা। দাদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ধোপদার খালে ভোঁদর দিয়ে মাছ ধরেন নিশিকান্ত বিশ্বাসের সঙ্গে। তার কাছ থেকে এই যে বিশেষ প্রক্রিয়া মাছ ধরা হয় এবং যেটা মাছ ধরার একটা ঐতিহ্য, সেই সম্পর্কে অনেক কথাই জানলাম। ভোঁদরগুলো হারিয়ে যাচ্ছে, এগুলোকে সংরক্ষণের জন্য বিশেষ কিছু নদী বা বিল এলাকায় ভোঁদরকে রেখে সেটাকে একটা অভয়াশ্রম করা উচিত। প্রাকৃতিক পরিবেশে এরা জলাশয়ের ধারে, গর্তে প্রতিবারে 2 থেকে 3টি করে বাচ্চা দেয়। গর্ভকাল 2 মাস। জন্মের পর বাচ্চার চোখ বন্ধ থাকে। 4 থেকে 5 সপ্তাহে চোখ ফোটে। প্রায় 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা মায়ের সাথে থাকে। মা বাচ্চার দেখাশোনা করে এবং বাবা মাছ ধরে এনে খেতে দেয়। তাছাড়া বাবা ঘরের বাইরে থেকে বাচ্চা পাহারা দেয়। 2 মাস বয়স থেকে মা বাচ্চাকে শিকার করা শেখায়। তাছাড়া ভোঁদর তার বাচ্চাকে নানা প্রকার খেলাও শেখায়। এরা কাঁদায় গড়াগড়ি করতে বেশি পছন্দ করে। বাংলাদেশে ওরিয়েন্টাল স্মল ক্লাউড অটার এবং ইন্ডিয়ান স্মুথ কোটেড অটার বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত এবং ইউরেশিয়ান অটার মহাবিপন্ন হিসেবে চিহ্নিত।
এছাড়া এটি ভুটান, ব্রুনেই, কম্বোডিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনামে পাওয়া যায়। ইউরেশিয়ান অটার বৃহত্তর সিলেট এবং ময়মনসিংহ এলাকায় দেখা যায়। এটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের ৭৮টি দেশে বিস্তৃত। ইন্ডিয়ান স্মুথ কোটেড অটার প্রায় পুরো বাংলাদেশেই পাওয়া যায়, কিন্তু উত্তর এবং পশ্চিমাঞ্চলের তুলনায় পূর্ব এবং দক্ষিণ প্রান্তে বেশি পাওয়া যায়। ভোঁদর নিয়ে আমাদের সাহিত্যে ছড়া, কবিতা লেখা হয়েছে। এরা অত্যন্ত উপকারী প্রাণী। এদের চামড়া অত্যন্ত মূল্যবান, যার চাহিদা বিশ্বের সর্বত্র। তাছাড়া জেলেদের বন্ধু হিসেবে এদের গুরুত্ব অপরিসীম। এই উপকারী প্রাণীকে কারণে অকারণে হত্যা করা হচ্ছে, তাই দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। এদের সংরক্ষণের মাধ্যমে আমরা এদের আরও ব্যবহার করতে পারি। ভোঁদর দিয়ে মাছ ধরার যে প্রাকৃতিক ঐশ্বর্য, এটিকে রক্ষা করার জন্য কিছুটা সহযোগিতা প্রয়োজন। তাই যদি ছোট আকারে হলেও কোনো প্রকল্প গ্রহণ করা যায়, তাহলেই আমাদের মৎস্য শিকারের যে ঐতিহাসিক এবং বিশেষ করে এই এলাকার ঐতিহ্য, সেটি টিকে থাকবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের ভোঁদরদের উপর বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মুস্তাফা ফিরোজের সাথে। বাংলাদেশের ভোঁদররা কেমন আছে? দেখুন, পৃথিবীতে প্রায় ১৩ প্রজাতির ভোঁদর পাওয়া যায়, আর এশিয়াতে পাওয়া যায় ৫ প্রজাতির। এই ৫ প্রজাতির মধ্যে ৩ প্রজাতিই পাওয়া যায় আমাদের দেশে। ফলে আমরা যদি প্রজাতি বৈচিত্র্যের কথা বলি ভোঁদরদের ক্ষেত্রে, আমরা আমাদের বাংলাদেশে তিনটি প্রজাতি পাওয়া যায়। আমরা যদি হোল ইউরোপের সাথে কম্পেয়ার করি, যেখানে পাওয়া যায় মাত্র একটি প্রজাতির। কিন্তু আনফর্চুনেটলি গত ৩ দশকের আমাদের যে আবহাওয়াগত পরিবর্তন এবং আমাদের যে আর্থসামাজিক পরিবর্তন, এর ফলে আমাদের যে ৩টি প্রজাতি পাওয়া যায়, এদের পপুলেশন খুবই অ্যালার্মিং একটি কন্ডিশনে চলে এসছে। আমাদের ৩টি প্রজাতির মধ্যে একটিকে আমরা বলি ইউরেশিয়ান অটর, যেটাকে এখন মহাবিপদাপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসেবে আমাদের রেড ডেটা বুকে এন্ট্রি করা হচ্ছে। আরেকটি হচ্ছে আমাদের স্মুথ কোটেড অটর, এটা মোটামুটি বাংলাদেশে বেশ কিছু জায়গায় পাওয়া যায়। আর যেটা আমাদের নখরহীন বলে, কিন্তু অ্যাকচুয়ালি নখর খুবই ছোট, সেই ছোট ভোঁদর যেটি, এটির পরিমাণও সাংঘাতিকভাবে কমে গেছে এবং এটিকে আমরা বলি বিপদাপন্ন। তো সেই দিক থেকে যদি আমরা পপুলেশনগত দিক থেকে দেখি, আমাদের ভোঁদররা বাংলাদেশে খুব একটা ভালো অবস্থায় নেই। বাংলাদেশের জলীয় ইকোসিস্টেমে ভোঁদরের ভূমিকাটা কি? দেখুন, প্রতিটা ইকোসিস্টেমেই প্রত্যেকটা প্রাণীরই একটা ভূমিকা থাকে। যেই জলাশয়ে ভোঁদর পাওয়া যায়, তার মানে হচ্ছে ভোঁদরের আবাসস্থলটা বাসযোগ্য। তো এখন জলাশয় যদি বাসযোগ্য হয়, তাহলে সেখানে ভোঁদর থাকবে। আর যদি ভোঁদর থাকে, সেই জলাশয় আমাদের জন্যও বাসযোগ্য, আমরাও সেই জলাশয় ব্যবহার করতে পারি। একটা জলাশয়কে সহজেই নির্ধারণ করা যায়, তার কন্ডিশনটা বোঝা যায় ভোঁদরের উপস্থিতি দেখে। ভোঁদর দিয়ে মাছ ধরাকে আপনি কিভাবে দেখেন? পৃথিবীতে এখন একমাত্র দেশ বাংলাদেশ, যে নড়াইলে এখন পর্যন্ত এই ট্রেডিশনাল প্র্যাকটিসটা বেঁচে আছে। এবং এখনও কিছু মালজেলের যে এথনিক গ্রুপ, ওরা এখনও এই প্র্যাকটিসটা ধরে রাখছে, যেটা হয়তো 1000 বছরের একটা প্র্যাকটিস। ফলে আমি মনে করি এই ভোঁদর দিয়ে মাছ ধরার এই পুরো প্রক্রিয়াটা এবং এর সাথে যারা সম্পৃক্ত, এটাকে আমাদের জাতীয়ভাবে সংরক্ষণ করা উচিত। বাংলাদেশে কি ভোঁদর নিয়ে কোনো গবেষণা হয়েছে? ভোঁদর নিয়ে কিছু কিছু গবেষণা আমাদের আছে। আমরা প্রথম 1988 সালে এদের এই মাছ ধরা প্রক্রিয়া এবং কিভাবে তারা ধরে এবং এর সাথে সম্পৃক্ত নিয়ে এদের ইকোলজি নিয়ে আমরা কাজ শুরু করি। 90-91-তে এসে 91-92 পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভোঁদরের অবস্থান, স্ট্যাটাস এবং এদের ডিস্ট্রিবিউশন, এগুলি নিয়ে আমরা কাজ করি। এবং পরবর্তীতে আমরা এদের নিয়ে এদের ব্রিডিংয়ের ফ্যাসিলিটিস এবং এগুলি নিয়ে আমরা দীর্ঘ কাজ করি এবং বেশ কিছু কাজ আছে এই সংক্রান্ত। ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে আপনারা ভোঁদর নিয়ে কাজ করছেন, এই ব্যাপারে আপনি আমাদের কিছু বলুন। আমরা নড়াইল থেকে 2টা ভোঁদর নিয়ে আসি আমাদের ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে। এনে আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করি যে এদেরকে যদি আমরা এনাফ ফুড প্রোভাইড করতে পারি, তাহলে এরা ব্রিড করতে পারে কিনা। এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে আমরা 2nd জেনারেশন পর্যন্ত আমাদের ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে ভোঁদরের ব্রিড করাতে সক্ষম হয়েছি। আমরা এখন বলি যে যদি গভর্নমেন্ট মনে করে
যে এটাকে এক্সিটু কনজারভেশনে আওতায় নিয়ে আসতে পারে, তাহলে এটা সম্ভব। যদি ফুড প্রোভাইড করা যায় এনাফ, তাহলে এরা সাকসেসফুলি ব্রিড করতে পারে। বাংলাদেশে এখন কি সবচেয়ে বেশি ভোঁদর নড়াইলেই পাওয়া যায়? জি, আমাদের যেহেতু ওখানে একটা ক্যাপটিভ পপুলেশন আছে যাদের দিয়ে মাছ ধরা হয়, তার সাথে সাথে নেচারেও পাওয়া যায়। তবে সুন্দরবন হচ্ছে ভোঁদরের জন্য বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা, যেখানে একটা ভালো পপুলেশন। সবচেয়ে বেশি পপুলেশন কি নড়াইলে না সুন্দরবনে? সুন্দরবনে হচ্ছে ওয়াইল্ড পপুলেশনটা সবচেয়ে বড়, কিন্তু ক্যাপটিভিটিতে যে পপুলেশনটা, যেটাকে আমরা বলি সেমি ওয়াইল্ড অবস্থায় আছে, সেটা হচ্ছে নড়াইলে, চিত্রা নদীতে। আমাদের এদের রক্ষা করার জন্য কি কি করা উচিত? অ্যাকচুয়ালি জাতীয় পর্যায়ে তো পলিসি মেকিংয়ের একটা বিষয় আছেই, ম্যানেজমেন্ট প্ল্যান করার বিষয় আছে, কিন্তু যেটা ইমিডিয়েট দরকার আমি মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে যে আমাদের যে মানুষ যারা গ্রামে গঞ্জে আছে এবং যেসব জায়গাগুলিতে অ্যাকচুয়ালি ভোঁদর পাওয়া যায়, সেই সব জায়গাগুলিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের একদম গ্রাসরুট লেভেলে কাজগুলি করা উচিত। মানুষকে ভোঁদরের প্রয়োজনীয়তা বোঝানো উচিত এবং একই সাথে মানুষকে কনভিন্স করা উচিত যে কোনো কারণে যদি মানুষের কন্টাক্টে চলেও আসে যেন এদের না মারে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক ভোঁদর নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, ভোঁদররা যখন দলবদ্ধভাবে থাকে তখন স্ত্রী ভোঁদরই দলের নেতৃত্ব দেয়। ভোঁদরের গর্ভকালীন সময় 2 মাস, জন্মের সময় ভোঁদর শাবক অন্ধ হয়ে জন্মায়। 1 মাস পর চোখ ফোটে। ভোঁদররা পানির নিচে টানা 5 মিনিট পর্যন্ত থাকতে পারে, আর এক ডুবে আধা কিলোমিটার পর্যন্ত যেতে পারে। অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা ছাড়া বাকি সব মহাদেশেই ভোঁদরের দেখা মেলে। ভোঁদর শাবক 2 মাসের মাথায় সাঁতার শেখে, আর 1 বছরের মাথায় মা বাবাকে ছেড়ে একাকী চলে। আমাদের এবারের আকর্ষণীয় সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের প্রকৃতিতে ময়ূর আছে কি? সঠিক উত্তরটি হলো না, বাংলাদেশের প্রকৃতিতে ময়ূর নেই। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মেহেদি হাসান, দৌলতপুর, খুলনা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে কত প্রজাতির ভোঁদর পাওয়া যায়? এ 3 প্রজাতির অথবা বি 4 প্রজাতির। সঠিক উত্তর জানিয়ে আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, পরপর 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য অথবা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে ইমেইল করুন prokriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, একসময় খোদ ঢাকা শহরেই প্রচুর ভোঁদর ছিল। কালের বিবর্তনে জনসংখ্যার চাপে জলাশয়গুলো ভরাট হতে থাকে এবং ভোঁদরের আবাসস্থল হারিয়ে যেতে থাকে। ভোঁদর একটি নিরীহ এবং উপকারী প্রাণী। ভোঁদরকে বাঁচাতে হলে আমাদের জলাশয়গুলো রক্ষা ও অবৈধ শিকার বন্ধ করতে হবে। এমন যেন না হয় ভোঁদর শুধু ছড়া কবিতায় রয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্ম চিড়িয়াখানায় নয়, প্রকৃতিতেও যেন দেখতে পায় তাদের। তারই ব্যবস্থা নিতে হবে আমাদের। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।